আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম সোহাগ। আজকে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহির জীবন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। হযরত শাহ আলী রহ ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও ওলি আল্লাহ। তিনি মূলত 15 শতকে বাংলায় ইসলাম প্রচার, মানব কল্যাণ এবং সুফি দর্শনের আলো ছড়িয়ে দেন। তার জীবন ও কর্ম বাংলার ইসলামী ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত। হযরত শাহ আলী রহ এই সংক্ষিপ্ত জীবনী। জন্ম ও বংশ পরিচয়। হযরত শাহ আলী রহ এর জন্ম ইরাকের বাগদাদে বলে বিশ্বাস করা হয়। তিনি সম্ভবত হযরত আলী রাহের বংশধর ছিলেন এবং তার পূর্বপুরুষরা ছিলেন পারস্য অঞ্চলের নামকরা সুফি সাধক। কেউ কেউ মনে করেন তিনি হযরত শাহ জালাল রহরের সাথেও সম্পর্কিত ছিলেন আত্মীয়তার মাধ্যমে। বাংলায় আগমন। হযরত শাহ আলী রহ 15 শতকের শুরুর দিকে ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলায় আগমন করেন। তিনি মুঘল বা তার আগের কোনো শাসনামলে ঢাকায় আসেন বলে ধারণা করা হয়। অবস্থান ও কর্মক্ষেত্র। তিনি ঢাকার মিরপুর এলাকায় অবস্থান নেন, যেখানে বর্তমানে শাহ আলীবাগ নামে একটি এলাকা ও তার মাজার শরীফ অবস্থিত। মিরপুর এই এলাকাতেই তিনি ইসলাম প্রচার, দরবেশি সাধনা ও মানব সেবায় আত্মনিয়োগ করেন। স্থানীয় হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষদের মাঝেও তিনি ছিলেন জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র। মৃত্যু ও মাজার। হযরত শাহ আলী রহ মৃত্যুবরণ করেন 15 সালের দিকে, তবে এই সাল নিয়ে মতভেদ রয়েছে। তার পবিত্র মাজার এখন ঢাকার মিরপুরে অবস্থিত, যা একটি তীর্থস্থান রূপে পরিগণিত। অবদান: ইসলাম প্রচার, দরবেশি সাধনা ও মানবিক গুণাবলীর মাধ্যমে অসংখ্য মানুষকে প্রভাবিত করেন। তিনি মুসলমান ও অমুসলমানদের মাঝে শান্তি, সহনশীলতা ও মানবতাবোধ ছড়িয়ে দেন। বার্ষিক ওরস। হযরত শাহ আলী রহ এর উরস প্রতি বছর তার উরস শরীফ উপলক্ষে মিরপুরে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো ভক্তগণ আসেন।